আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের 150 পিস মুরগি শর্ট ছিল। তো আমরা দিয়েছিলাম 2120 পিস। এখান থেকে অনেক মুরগি মারা গেছে, অসুস্থ হয়েছে, বিভিন্ন কারণে মারা গেছে। তো আলহামদুলিল্লাহ পরে লাকসামের এক আঙ্কেল, যে আঙ্কেলের পরামর্শে আমরা এই খাঁচাগুলো তৈরি করেছি বা লেয়ারের বিষয়ে আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছে। তো ওই আঙ্কেলে উনিও আমাদের 2 দিন পরে বাচ্চা দিয়েছিল। তো ওনার 150 পিস বাচ্চা ওভার ছিল। তো ওইখান থেকে আমাদেরকে কালকে 150 পিস, মানে এই 2 লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই 2টা লাইন, আর এখান থেকে এই অর্ধেক, এখান পর্যন্ত এই অর্ধেক, আর ওইদিকে একটা খাঁচা, এইদিকে এই খাঁচাটা। তো টোটাল 150 পিস মুরগি আনছি আমরা ওনার থেকে। তো ওনার খরচ হিসাব করে তেমন একটা লাভ বা না, খরচ হিসাব করে 800 টাকা করে পিস। তো এগুলা 22-23 সপ্তাহ রান্নিং, 800 টাকা করে 150 পিস মুরগি, কিন্তু 1,50,000 টাকা, সরি 1,20,000 টাকা। 150 পিস 800 করে 1,20,000 টাকা। আমার ভাড়া গেছে 2,000 টাকার মতো ভাড়া গেছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। কারণ আমি এগুলা যদি না এনে মিলাইতাম তো আমার খাঁচাগুলা খালি থাকতো। তো প্রতি একটা মুরগির জন্য খাঁচার খরচ হয়ে গেছে প্রায় 250 টাকা, মানে 60টা মুরগির একটা খোপে 1000 টাকা খরচ আছে। তো এই জন্য নিয়ে আসছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা ফুলেট নেন বা মুরগি অ্যাড করার জন্য আলাদা মুরগি নেন, অবশ্যই সবাই চেষ্টা করবেন যে পরিচিত বিশ্বস্ত লোক থেকে আনার জন্য, তাহলে আর কোনো সমস্যা হবে না। যেমন ওনার ভ্যাকসিন যে ডাক্তারে করছে, আমার ভ্যাকসিনে সেম এক ডাক্তারে করছে। তো প্রায় বলতে গেলে একসাথে সব কিছুই হয়েছে। এই কারণে মানে কোনো টেনশন ছাড়া এগুলা আনা গেছে। তেমন অন্য কারো থেকে আনলে হয়তো একটা সন্দেহ থাকতো ভ্যাকসিন দিছে না না দিছে, মানে সব কিছু মিলিয়ে। তো এই জন্য আলহামদুলিল্লাহ। তো তবে এগুলা কাজের বাচ্চা, আমাদেরগুলো হচ্ছে সিপি, এগুলো হচ্ছে কাজের বাচ্চা। তো কাজের বাচ্চার কারণে এগুলার আমাদেরগুলা চেহারাও বেশ কম, আর আমাদেরগুলার আমরা পরিমাণে খাবার একটু বেশি খাওয়াইছি, এ কারণে আমাদেরগুলা ওজনে একটু বেশি আছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।